বিরামহীনভাবে প্রচারণা চালাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সেই সাথে নিজ আসনের উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিপক্ষকে ঘায়েল করতে সমান তালে চলছে কথার লড়াইও। বুধবার রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় প্রচারণায় এসব প্রতিশ্রুতি দেন তারা। নূরউদ্দিন খানের প্রতিবেদন। ঢাকা কিংবা ঢাকার বাইরে সমান তালে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটের সময় ঘনিয়ে আসায় কালক্ষেপণ না করে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। এ যেমন ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করছে একটি দল। আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর গীবত গাইবেন না। আমাদের অনেক আলেম ওলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে। ব্রিপোবেল ঘরিয়া ইউনিয়নের ত্রিমোহনী বাজারে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলো। নারীদেরকে তারা ক্ষমতায় গেলে তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। তারা যেটা বলেছে এটা অত্যন্ত দুঃখজনক, আমরা নিন্দা জানাই। এবং আমি মনে করি বাংলাদেশের নারী সমাজ জামাত ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি। জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন ঢাকার প্রার্থীরাও। ঢাকা ৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বিভিন্ন ওয়ার্ডে। রাস্তাঘাটে যেভাবে সংস্কার প্রয়োজন, তেমনিভাবে আমাদের চিকিৎসা সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। আমাদের এখানে সামাজিক আমরা সমাজকে যেমন নিরাপদ করতে চাই, মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে চাই। প্রচারণায় পিছিয়ে নেই জামায়াতে ইসলামের প্রার্থীরা। ঢাকা ৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন আব্দুল মান্নান। নৈরাজ্য এবং জুলুমের শিকার এই পুরাতন ঢাকা ৬-এর মানুষরা কোনো বিকল্প খুঁজে পায়নি। এখন তারা বলছে যে আমরা একটা বিকল্প প্রার্থী এবং শক্তি খুঁজে পেয়েছি, যারা আমাদেরকে এই জালিমদের থেকে মুক্তি দিতে পারবে। সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ। আমাদের শহীদদের। নূরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।